যেই বেলাল আল্লাহর নবীর কদম ছাড়ে না, যেই বেলাল আমার আল্লাহর গোলামি বন্ধ করে না, এত কষ্ট, দুনিয়ার সব কষ্ট স্বীকার করে নিলেন, তারপরও আল্লাহর মোহব্বত ছাড়ে না। উহুদের ময়দান মদিনার থেকে একটু দূরে, বেশি দূরে না, হেঁটে গেলে 15-20 মিনিটের সময়। ওই উহুদের যুদ্ধ যখন চলতেছে, নবী যায়, বেলাল বলে নবী আমিও যেতে চাই যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী বললেন না না বেলাল, তুমি সময় মতো আজান দিয়া নামাজ পড়িও, উহুদের ময়দানে যেতে হবে না। কেমন বেলাল আমার নবীর পাগল, মাথার টুপি ফালায় না, গোসলের টাইমেও টুপিটা মাথায় চেপে ধরে গোসল দেয়। নবীজির সুন্নাত আমি মাথার থেকে ফালাবো। ওই বেলাল উহুদের ময়দানে না যাইয়া নবীর আদেশের মানতে গিয়া মসজিদে নববীতে আজান দিচ্ছেন, হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ। এমন সময় বেলালের কানে আওয়াজ, উহুদের ময়দানে নবী নাই, নবী নাই, নবী নাই। বেলাল আর আজানের শব্দ না বাড়ায়া দৌড়ায়, উহুদের ময়দানে দৌড়ায়। বেলাল যেই টুপি গোসলের সময় মাথার থেকে ফালায় না, এখন সেই বেলালের টুপি বাতাসে ফালায় দিল, খবর নাই। বেলাল উহুদের ময়দানে দৌড়ায়, সবাই ডাকে বেলাল দাঁড়াও, বলে না 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 দাঁড়াবো না, আমি আজান দিব যেই নবীর জন্য, সেই নবী নাই, সেই নবী নাই নাই। আমি কার জন্য আজান দিব? ওই নবী যদি না থাকে আমি বেলালের আজান আর কণ্ঠে আসবে না। এরে নবীর উম্মতের দল, ইমানটারে মজবুত করো সাহাবায়ে কেরামের মতো ঈমান। এরে যুবক আল্লাহর গোলাম, কোন দিন জানি মরণের ডাক এসে যায় জানা নাই। আল্লাহর দরবারে তওবা করো, আর গুনাহের কাজ করব না। জান্নাত যদি পেতে চাও ঈমান মজবুত করো, নেক আমল করো, গুনাহের কাজ ছেড়ে দাও রে যুবক। কারণ গুনাহগারের জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। কেমন জাহান্নাম? গুনাহগারেরা যদি অন্ধকার কবরে গুনাহ নিয়ে যাও, ওই কবরে গেলে কে কোন পীরের মুরিদ পরিচয় থাকবে না, কে কোন দল করো কবরে পরিচয় থাকবে না। কবরের মধ্যে 3টা সাদা কাপড়ের বাসিন্দা হয়ে সকলে যাইবা, 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, এরপরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। আল্লাহর নবী বলেন জবাব দিলে কবর হবে জান্নাতের বাগান। আর যারা গুনাহ নিয়ে কবরে যাও, তোমরা জবাব দিতে পারবে না কবরের সেই প্রশ্নের জবাব। যদি না দিতে পারো, আল্লাহ অর্ডার করবে কবরটা জাহান্নামেতে ভরিয়া দাও। একটা নয়, 2টা নয়, 99টা সাপের কামড়। কবরের 2 পার্শ্বের মাটির চাপ। আল্লাহর নবী বলেন 2 পার্শ্বের মাটির চাপে পাথরের হাড্ডি চুরমার হয়ে যাবে। সহ্য করতে পারবি না রে যুবক। ও বাবাজি, পায়ে হাত রেখে বলি তওবা করে নাও, আর চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহর কাছে মাপ চাও। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, সূর্যের গরম সহ্য করতে পারি না রে আল্লাহর বান্দা। আল্লাহর দরবারে তওবা করো, মালিক তুমি আমাকে মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, গুনাহের কাজ করবো না রে আল্লাহ। এতদিন দাড়ি কাটছি, নামাজ পড়ি নাই, মা বাবার খেদমত করি নাই রে আল্লাহ। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না।
আল্লাহর কাছে দুফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। তওবা করা মাত্র চোখের পানি গালের নিচে যাওয়ার আগে গুনাহ মাফ হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, তোমার ডানে বামে তাকায় দেখো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজ ব্যবসা করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজ ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? গুনার কারণে আজকে তোমার চোখে পানিও নাই। ডানে বামে তাকায় দেখো কত আল্লাহর বান্দার চোখের কোঠায় পানি জমা হয়ে গেল। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে ভাই। যদি কান্না না আসে আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও, কান্নাওয়ালা চক্ষু দাও। কান্নাওয়ালা যদি কাউকে পাও হাতটা বাড়ায় দোয়া চাও, আল্লাহ পাক কান্নাওয়ালার দোয়া খালি ফেরত দিবে না। খাঁটি অন্তরে তওবা করো। গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও আর নামাজ বাদ দিব না, নবীর সুন্নাত ছাড়ব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ তাকায় দেখেন এই কাদা পানি বৃষ্টির মাঝে আপনার বান্দারা কি চায়। আয় আল্লাহ এত কষ্ট করে যুবকেরা মাহফিলের আয়োজন করেছেন, সারাদিন বৃষ্টি আর কাদা পানি, বসারও ভালো জায়গা নাই। দাঁড়ায়া দাঁড়ায়া দিনের কথাগুলো শুনলেন, আপনি কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ টাকা চাই না, বাড়ি চাই না, জাহান্নাম থেকে মুক্তি চাই। আয় আল্লাহ গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি, গুনাহের কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, গুনাহের কারণে আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ তওবা করতেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। তওবার দরজায় ফিরে আসছি, ফিরাইয়া দিয়েন না রে মালিক। গুনাহের কারণে ফিরাইয়া দিয়েন না। আমরা আপনার আদরের নবীর উম্মত, নবীজির মুহাব্বতে আমাদের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আমাদের ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আমাদের আওলাদ সন্তানগুলো দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ সমস্ত মুমিনদেরকে আপনি দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ উলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন, মুরব্বীদের আমিন কবুল করে নেন, ছাত্র ভাই যুবকদের আমিন কবুল করে নেন, মা বোনদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ হেদায়েতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন।